রাস্তাঘাট ভালো না, কেদা পানি, ট্রেনের পানি, তারপরে ভাঙ্গা চূড়া গাড়ি চলতে পারে না। নিজের অর্থায়নে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। সেই খানাখন্দটি ভরাট করার চেষ্টা করছি। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা বলেন, বাইপাল এলাকা বলেন, তারপরে আপনাকে নবীনগরের যত রকমের রাস্তাঘাট আছে, হ্যাঁ, আমি নিজের চেষ্টার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে রাবিশ সংগ্রহ করে যে জায়গায় আপনার গিয়ে ওই রাস্তাটা ভাঙা থাকে বা মেন রোডে ভাঙা থাকে, আমি ওই রাবিশটা আমার ট্রাক গাড়ি আর লেবারের মাধ্যমে আইনা আমি ওইটা পূরণ করে আপনাকে সমান করার চেষ্টা করি আর কি। ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, কিন্তু জাগানো মানুষকে ঘুমানো সম্ভব না। আমরা যখনই দায়িত্বশীলদের কাছে যাই, তারা মনে করে যে এই মাত্রই মনে সংবাদটি তারা পেল। আমরা তাদেরকে সুরসুরি দিতে হয়, ভাষাটা অন্যভাবে নেওয়ার কিছু নেই। আসলে প্রত্যেকটা দপ্তরে আমরা দেখেছি যে সড়ক সংক্রান্ত বিষয়টা সবাই আমরা বলি মুখে মুখে উন্নয়ন, আসলে উন্নয়নের দৃশ্যমান প্রতীকী যদি বলা যায়, সেটাকে সরজমিনে না দেখলে পর্যন্ত কখনোই উন্নয়ন সম্ভব নয়। এই সড়কটি আসলে এত পরিমাণ ব্যস্ততম একটি সড়ক, প্রতিনিয়ত দুর্ঘটনা এবং যানজট। বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, সমপরিমাণ ক্ষতি হচ্ছে শুধু যানজটের ফলে। কিন্তু এটা দেখেন, আমরা প্রতিনিয়তই গালিগালাজ করছি, দায়িত্বরতদের তাদেরকে অভিযোগ দিচ্ছি, কিন্তু নিজের সচেতনতার কিন্তু ঘাটতি রয়েছে, সেটা আমরা কখনোই বলি না। ব্যক্তি সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, এবং যার যে কাজ সেই কাজটি যদি সম্পাদন করে তাহলে কিন্তু এই দেশে দুর্নীতিমুক্ত হবে এবং সড়ক সংক্রান্ত সমস্যাগুলো দূর হবে। মূলত মেন সমস্যা হচ্ছে মাছের আড়ত। এই আশেপাশেই মাছের আড়তের পানিগুলো প্রতিনিয়ত ড্রেন আপনার এই রাস্তার মধ্যে হচ্ছে, পানিগুলো আস্তে আস্তে জমে যাচ্ছে, কিন্তু ড্রেন আটকানো, এই কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। কাস্টমার আসে না, কাস্টমার কম আসে, কারণ এই রাস্তাঘাট ভালো না, কেদা পানি, তাই জন্য কাস্টমার আসে না। 6 মাস ধরে এই অবস্থা, ট্রেনের পানি, তারপরে ভাঙ্গা চূড়া গাড়ি চলতে পারে না, অনেক সমস্যা আমরা জনগণের। পানিটা কিসের মূলত? পানিটা ড্রেনের পানি ওঠে, তারপরে বৃষ্টির পানি, তো কেউ আগে আহে না, কেউ তো এগিয়ে আহে না এটা কাজ করার জন্য।